ক্লাস 10-এর ইংরেজির আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একে পার্ট 5ও বলতে পারো। এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলেছে, রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে ভালো করে পড়ে নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তোমরা এই টেক্সটটা পড়ে নিবে, আমি তোমাদের সরাসরি উত্তরটা করে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো সেন্টেন্সগুলো কিন্তু কমপ্লিট করা নেই। সেন্টেন্সগুলোতে কি রয়েছে না, শূন্যস্থান দেওয়া রয়েছে এবং তার অল্টারনেটিভ হিসাবে 4টে উত্তর দেওয়া রয়েছে এবং সঠিক যে বিকল্পটা হবে, যেটা টেক্সট পড়ে যেটা সঠিক হবে, সেই সঠিক উত্তরটাকে এই শূন্যস্থানে পূরণ করে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। 1 নম্বর কি বলেছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড ড্যাশ, এ গোল্ড, বি রাগ, সি সিলভার, ডি ডায়মন্ড। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রাগ। তাহলে তোমরা পুরো সেন্টেন্সটাকে এইভাবে লিখে নিবে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড শূন্যস্থানের জায়গাতে লিখবে রাগ। এবারে দেখো 2 নম্বর কি বলেছে, দ্য ওল্ড ওম্যান ওপেন এ লিটিল ড্যাশ, এ পার্স, বি প্লাম, সি ব্যাগ, ডি ডোর। তো অ্যান্সার সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে ব্যাগ। তো এই উত্তরটাকে নিয়ে তোমরা এইভাবে লিখে নিবে, দ্য ওল্ড ওম্যান ওপেন এ লিটিল ড্যাশের জায়গায় লিখবে ব্যাগ। এবার দেখো 3 নম্বর কি বলেছে, দ্য ব্যাগ কন্টেন দ্য পোয়েটস ড্যাশ, এ মানি, বি সিক্রেট, সি ক্লোথস, ডি পেন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বি সিক্রেট। তো তোমরা এইভাবে সেন্টেন্সটাকে লিখে নিবে, দ্য ব্যাগ কন্টেন দ্য পোয়েটস সিক্রেট। এবারে দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। এখানে দেখো কিছু শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে কিছু বিকল্প দেওয়া আছে। যে বিকল্পগুলো সঠিক হবে সেই বিকল্পগুলো নিয়ে এই শূন্যস্থানকে পূরণ করতে বলা হয়েছে। দেখো কি বলেছে, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ। এখানে দেখো অপশন রয়েছে অর্গানাইজ, বিং অর্গানাইজড, অর্গানাইজড। তো এখানে যেহেতু দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে তো হবে হচ্ছে অর্গানাইজড। তাহলে এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে টু। টুর পর আমরা ফার্স্ট ফর্ম বসাবো। দেখো এখানে অপশন রয়েছে প্রমোট, প্রমোটেড, প্রমোটিং। তো টুর পর আমরা সবসময় ফার্স্ট ফর্ম প্রমোট বসাবো। তাহলে অন লাস্ট সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিং হুইচ। দেখো এখানে অপশন রয়েছে ইজ, ওয়ার, আর। তো এখানে দেখো এই ক্ষেত্রে ইজ বসবে। অনেক স্যার এখানে আর বসাতে পারে, তাই জন্য তোমরা এটা ফিল আপ করার আগে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কে দিয়ে আরো কনফার্ম হয়ে নিবে। তবে নর্মালি এখানে ইজ বসে, হুইচ ইজ কনসিডার ফর বার্ডস। তো পুরো বাক্যটা এইভাবে লিখবে তোমরা, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিং হুইচ ইজ কনসিডার্ড ফর বার্ডস। বারবার বলছি, এই যে আমি এখানে ইজ বসিয়েছি, অনেক স্যার কিন্তু এখানে আর বসাতে পারে, তাই জন্য স্কুলের যে শিক্ষক মহাশয় আছে তাকে দিয়ে কনফার্ম হয়ে তারপরে এটাকে ফিল আপ করবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম টিচাররা এখানে ইজ বসাতে পছন্দ করবে। এবারে দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে,
Describe in about 100 words the process of making a statue. একটা মূর্তি তৈরি করার বিভিন্ন ধাপ 100 শব্দের মধ্যে বর্ণনা করতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে। প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার, প্লাস্টার অফ প্যারিসকে গরম জলে মিশাতে হবে। কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড, এই যে মূর্তির যে সাজ সেটাকে একটি কাঠ দিয়ে তৈরি করতে হবে। মিক্সার পোর্ড ইন কাস্ট, পোর্ড মানে ঢালা, এই যে মিশ্রণটা যেটা তৈরি হলো সেটা ঢালতে হবে ওই ছাঁচের মধ্যে। লেফট ফর দ্য মিক্সার টু হার্ডেন, মানে ওই মিক্সারটাকে ওই মিশ্রণটাকে শক্ত হওয়ার জন্য কিছুক্ষণ রাখতে হবে। কাস্ট কেয়ারফুলি রিমুভ, তারপরে এই যে সাজটাকে ভালো করে খুলতে হবে। স্ট্যাচু ইজ টেকেন আউট, মূর্তিটাকে বের করে আনতে হবে। দেখো অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, প্রথমে হেডিং দিয়ে দিবে মেকিং অফ স্ট্যাচু, মূর্তি তৈরি। দেখো স্ট্যাচুজ আর অফটেন মেড ইউজিং প্লাস্টার অফ প্যারিস, মূর্তি সাধারণত প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হয়। দ্য মেকিং অফ সাচ স্ট্যাচু রিকোয়ার্স মাচ অ্যাটেনশন অ্যান্ড কেয়ার, এই ধরনের মূর্তি তৈরি করতে গেলে খুব যত্নশীল হতে হয়। হাউএভার এ স্ট্যাচু ইজ মেড ইন দ্য ফলোয়িং প্রসেস, মূর্তি তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো। ফার্স্ট অফ অল, প্রথমে ওয়ার্ম ওয়াটার ইজ টেকেন ইন এ কন্টেনার, একটা পাত্রের মধ্যে গরম জল নিতে হবে। দেন প্লাস্টার অফ প্যারিস ইজ পোর্ড ইনটু দ্যাট ওয়ার্ম ওয়াটার, তারপর প্লাস্টার অফ প্যারিসকে গরম জলের মধ্যে মেশাতে হবে। অ্যান্ড দ্য মিক্সার ইজ প্রিপেয়ার, এইভাবে মিশ্রণটাকে তৈরি করতে হবে। দ্য মিক্সার শুড নট বি মেড ভেরি ডেন্স, এই মিশ্রণটা খুব ঘন হওয়া চলবে না। আফটার দিস, এরপর এ কাস্ট অফ স্ট্যাচু ইজ মেড উইথ উড, তারপর কাঠ দিয়ে ওই মূর্তির একটা সাজ তৈরি করতে হবে। দ্য কাস্ট মেড উইথ উড ইজ এ ক্রেফটি ওয়ার্ক অফ আর্ট, এই যে সাজটা তৈরি এটা কিন্তু নিপুণ হাতে করতে হবে। দেন দ্য মিক্সার ইন দ্য কন্টেনার ইজ পোর্ড ইন দ্য কাস্ট কেয়ারফুলি, তারপরে যে মিশ্রণটা আমরা তৈরি করেছি যেটা কন্টেনারের মধ্যে রয়েছে, পাত্রের মধ্যে রয়েছে, সেটা ঢেলে দিতে হবে খুব যত্ন নিয়ে। কোথায়? না ছাঁচের মধ্যে। অ্যান্ড দ্য কাস্ট ইজ লেফট ইন এ সুইটেবল হিউমিড অ্যাটমসফিয়ার অফ এ রুম টু হার্ডেন, তারপর উপযুক্ত আবহাওয়ায় ঘরের মধ্যে এটাকে শক্ত হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। When the cast is finally found hard, যখন এটা শক্ত হয়ে আসবে, the cast is carefully removed using proper tools, উপযুক্ত যন্ত্রপাতি দিয়ে এই সাজটাকে খুলতে হবে। Finally the statue is taken out and it is color, সর্বশেষে মূর্তিটাকে বের করে আনতে হবে এবং রং করতে হবে। ইন দিস ওয়ে স্ট্যাচু ইজ মেড রেডি টু ডিসপ্লে, এইভাবে মূর্তি প্রদর্শনীর জন্য তৈরি হয়। আমি এখানে যেভাবে তোমাদের উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো।